প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিউ ইয়র্কে সেমিনার আয়োজন করা হয়েছে। প্রবাসীদের ভোটাধিকার শিরোনামে এই সেমিনার আয়োজন করে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব। নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে কমিউনিটির গুণীজনেরা উপস্থিত থেকে প্রবাসীদের দাবি নিয়ে কথা বলেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। স্বাধীনতার পর থেকেই প্রবাসীদের ভোটের অধিকার সহ বিভিন্ন বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন প্রবাসীরা। বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ প্রবাসীরা বরাবরই নানাভাবে অবহেলিত ও নিগৃহীত হয়ে আসছেন। প্রবাসীদের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতেই আয়োজন করা হয় এই সেমিনারের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক। এই সময় তিনি জানান, এরই মধ্যে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। সিদ্ধান্তটা হচ্ছে যে প্রবাসীদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সিদ্ধান্তটা হয়েছে এবং আমাদেরকে এটা অফিসিয়ালি ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই নির্বাচন কমিশন সচিবালয়ের সাথে সমন্বয় করে আমাদেরকে জানানো হয়েছে এই সিদ্ধান্তটা হয়েছে। আমেরিকার 3টি মিশন থেকে ভোটার কার্যক্রমটা চালু হবে, একটা ওয়াশিংটন, নিউ ইয়র্ক কনসুলেট এবং ফ্লোরিডা কনসুলেট। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিবিদ জেবিবিএ প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। তিনি প্রবাসীদের বিভিন্ন দাবি নিয়ে কথা বলেন। আমরা কিভাবে বাংলাদেশের এই উন্নয়নে, বাংলাদেশের সংস্কারে অংশগ্রহণ করতে পারি। আমি শুধু ভোটাধিকারের কথা বলছি না, আমাদের যারা প্রবাসী অভিজ্ঞ প্রফেশনাল লোকজন আছেন, যদি বাংলাদেশে তারা সার্ভ করতে চান তাহলে তাদেরকে সেই সুযোগ দিতে হবে। এটা আমরা দীর্ঘদিন যাবত আলোচনা করছি এবং আমরা বলছি যে 10 থেকে 15% এই কোটার মাধ্যমে আমাদের সেই সুযোগ করে দিতে হবে। সংসদে, সচিবালয়ে এবং পুলিশ ডিপার্টমেন্টে হোক, যে কোনো জায়গায় আমাদের সেই অধিকার আছে। এখন কোশ্চেনটা হলো যে আমরা কিভাবে এখান থেকে এনআইডি পাবো। আমরা বাংলাদেশে না গিয়ে আমরা এনআইডি পেতে চাই, সেই ব্যাপারটা কিন্তু কনসাল জেনারেল যে যতটুকু বললেন, আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে যদি কেউ ডুয়াল সিটিজেনশিপ নিতে পারে, সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু এখান থেকে তারা ভোটের অধিকার নিতে পারবে। এ সময় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন অ্যাটর্নি মঈন চৌধুরী ও বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। গণতন্ত্র না থাকলে তো ভোটাধিকারের কোনো প্রয়োজন নেই। আমরা বিগত সরকারের আমলে দেখেছি ভোটের কোনো প্রয়োজন ছিল না, অনেকে যেটা মনে করে। আমরা এখন যে সরকার আসছে তাদের কাছে আমাদের জোর দাবি যে আমাদের ভোটাধিকার কিন্তু আছে, কিন্তু প্রবাস থেকে কিভাবে দেবেন খুবই কমপ্লিকেটেড। কারণ বাংলাদেশ এরকম দেশ না, আমেরিকার মতো দেশে অনলাইন ভোট আমরা দিতে পারি না। বাংলাদেশের মতো জায়গায় অনলাইন ভোট দেবেন অনেক দূরের কথা। আমি আমাদের মাননীয় কনসাল জেনারেল সাহেব আছেন, উনি আমাদেরকে কিছু আইডিয়া দিবেন আমরা কিভাবে এই প্রবাস থেকে, উনার একটা ক্রাইটেরিয়া, কি কি ক্রাইটেরিয়া আছে আমাদেরকে জানাবেন যে কিভাবে হলে আমরা যে ভোটের অধিকারটুকু আমরা পাবো। আমাদের শুধু একটাই অধিকার যে আমরা প্রত্যেক বছর বিভিন্নভাবে আমাদের জাতিসংঘের যে সেমিনারটা হয় ওইখানে আসলেই আমরা যে নাগরিক সম্পাদনা দিয়ে থাকি, দেশের প্রধানরা আসলেই বলেন ঠিক আছে আমরা এই মাসে করে দিব, আগামীতে করবো, এই সেই করবো। আমাদের সিলেটি ভাষায় একটি কথা আছে, দিব কয় বন্ধে বেতন না। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানার কর্ণধার এম শাহীন এবং সিপিএ জাকির চৌধুরী। আমার দেশকে যদি আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে হয় তাহলে অনলি আমাদের একটি চয়েস আমাদের আছে। সেই চয়েসটা হলো যে প্রবাসীদেরকে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত করতে হবে। আমরা কিন্তু রেমিটেন্স দিয়েই কিন্তু বাংলাদেশের ইকোনমিতে একটা হিউজ আপনার ইমপ্যাক্ট করে থাকি। এখন আমরা যদি এটা ইমপ্যাক্ট করে থাকি, আমাদের কি কোনো রাইট আছে কিনা, এইটাই হলো আমাদের আজকের এই সেমিনারের মেইন উদ্দেশ্য। আমি এজ এ প্রবাসী হিসেবে আমি মনে করি আমাদের এই অধিকার থাকা উচিত। প্রবাসী অধিকার নিয়ে কথা বলেন মাস্টার অব ল মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও গ্রি মেকানিক্যাল ইয়ংকার্সের কর্ণধার তোফাইল চৌধুরী লিটন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ আলামিন রাসেল। আন্দোলনের সংগ্রাম করতে হবে, আমাদের ভোটাধিকার নয় শুধু আমাদের সেফটি, সিকিউরিটি, বাংলাদেশে আমাদের প্রপার্টি এগুলো যেন রোগ সংরক্ষিত থাকে, এসব বিষয় নিয়ে কথা বলা ভেরি ইম্পর্টেন্ট। এই কথাগুলো বাংলাদেশের আগে কেউ বলবে, এখানে ঝগড়া হয়েছে, কথা হয়েছে, আলোচনা হয়েছে,
দ্যাটস গুড, এভরিথিং ইজ পজিটিভ। তো আমি মনোহর ভাই সহ লিডারশিপকে অনেক ধন্যবাদ জানাই। এটা আমাদের আমাদের সোসাইটি, আমাদের সেলিম ভাই আছে, আমাদের প্রবাসীদের যে সেমিনার এখানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্যবাদ করছি, এবং ভোটাধিকার কিভাবে প্রয়োগ করবো এবং ভোটের অধিকার আমরা কিভাবে পাবো। আমরা শুনতে পেরেছি যে আপনি একটু আসতে দেরি হয়ে গেল, আমরা জানলাম যে আমাদের একটা বিশাল পরিকল্পনা আছে, আমাদের ভোটে অংশগ্রহণ করতে পারবো এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। সাংবিধানিক কিছু বিধির বাধ্যকতা আছে। বাংলাদেশে যদি বৈধ নাগরিকত্ব না থাকে আপনি ভোট করতে পারবেন না। ভোটার হওয়া এবং ভোটাধিকার প্রয়োগ দুটো দুই জিনিস, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এর আগে লিখিত বক্তব্য পাঠ করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ABM সালাউদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে এলেই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতির সামনে আসে। প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন, এটা তাদের দীর্ঘদিনের দাবি। দুঃখজনক হলেও সত্য যে অতীতের কোন সরকার এই দাবি পূরণে সত্যিকার আন্তরিকতা দেখায়নি। বিগত 54 বছর ধরে মূলা ধুয়ে অথচ এই প্রবাসী বাংলাদেশের নাগরিক, তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক টাকা সংগ্রহ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমিন মজুমদার। সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। এই ধরনের একটা আয়োজন আমাদের জন্য কষ্টের সাথে ছিল, তবে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। সামনের দিনগুলোতে প্রবাসীদের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সরকার আন্তরিক হবেন, এমন প্রত্যাশা ছিল অতিথিদের। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।